শোনো একটা কথা, 45 থেকে 60 এজ মানে 45 থেকে 60 বছরের মহিলারা একা থাকতে ভীষণ ভয় পায়। কেন জানো? তারা বিয়ের পর থেকে তারা ফ্যামিলি নিয়ে থেকেছে, সব নিয়ে থেকেছে, কিন্তু একটা বয়সের পরে যে যার জীবন নিয়ে চলে যায়, সরে যায়, মানে হাজবেন্ডের মতন থাকে, আর ছেলে মেয়ে সবাই তার লাইফ নিয়ে থাকে। তখন একটা এই এজের মেয়েদেরকে না একটা সিকিওর কোনো জায়গা চাই, যেখানে সে মন খুলে কথা বলতে পারে, নির্ভয়ে তার সাথে গল্প করতে পারে, বুঝলে? এই জন্য তারা চায় এমন একটা বিশ্বস্ত মানুষ যে তাদের পাশে থাকবে, তাদের সাথে থাকবে, মানে তারকে বুঝবে, তার সাথে বসে গল্প করবে। তখন কিন্তু তাদের শারীরিক চাহিদাটা এত বেশি থাকে না, কিন্তু মানসিক চাহিদাটা তাদেরকে বেশি থাকে। এবার ওই মানসিক চাহিদাটা যখন একদম পুরো ফুলফিল হয়ে যায়, তখন শারীরিক চাহিদাটা আসতেই পারে। দেখো, শারীরিক চাহিদা কখনো তার শরীরের উপর নির্ভর করে না। তার মনোপোজ এসে যায় বলে সে যে শারীরিক চাহিদা চাইবে না, সেরকম না। ওটা আসে মানসিক দিক থেকে, মানে তোমাদের হরমোন লেভেলের উপরে। হরমোন আমাদের পিটুইটারি গ্ল্যান্ড রিলিজ করে। এবার পিটুইটারি গ্ল্যান্ড কিভাবে হরমোন রিলিজ করবে সেভাবে তার উপরে নির্ভর করে। দেখো, আমরা যখন হ্যাপি হই তখন হ্যাপি হরমোন আসে, যখন দুঃখ হয় তখন দুঃখের হরমোন আসে। এবার সেরকম হয়তো তার ইচ্ছা, তোমার সাথে সে এত ফ্রিলি কথা বলছে, এত ফ্রিলি কথা বলছে, বলতে বলতে তার হরমোন তাকে তার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন তাকে অ্যাক্টিভ করে দিল কি তুমি এখন এখানে যেতে পারো। আর যদি হরমোনই ঠিকঠাক মতো কাজ করে যায়, শারীরিক চাহিদা মেটানোর জন্য কোনো প্রবলেম নেই। বাট কিন্তু তার যে মনোপোজ এসে গেছে বলে সে চাইবে না, এরকম কিন্তু কিছু না। তবে সে চায় একটা বিশ্বস্ত মানুষের হাত ধরতে, যে তার সাথে থাকবে, পাশে থাকবে, তাকে বুঝবে। কেন? সে সারা জীবন কষ্ট করে এসেছে, সারা জীবন সে ছেলে মেয়ের জন্য টাইম দিয়েছে, হাজবেন্ডের জন্য টাইম দিয়েছে, ঘর সামলেছে, তার নিজের ইচ্ছা কখনোই পূরণ করতে পারিনি। কিন্তু যখন দেখছে এরাও পাত্তা দিচ্ছে না, এদের সাথে কথা বললে এরা ভাবছে বেশি কথা বলে, শুধু সব সময় বকবক করে, পিছন পিছন ঘোরে, তখন সে মনে মনে ভাবে আমি সারা জীবন কাদের জন্য দিন কাটালাম, সারা জীবন কাদেরকে আমি সময় দিলাম, নিজের জন্য তো কিচ্ছু করলাম না। আর তখন যদি কোনো একটা ছেলে তাকে বলে তুমি খুব সুন্দর, তুমি যদি একটু সাজুগুজু করো তোমাকে অনেক ভালো লাগবে, তখন তার মন থেকে ইচ্ছা আসে কি আমি নিজেকে সাজাই, নিজেকে সুন্দর রাখি। আর ওই সময় সুন্দর রাখার সাথে সাথে তাদের কিন্তু তোমার উপরে অ্যাট্রাকশন আসবে। তুমি যদি মনে করো যে আমি একটা 50 বছরের বৌদিকে কিভাবে তার সাথে কথা বলবো বা তার সাথে থাকবো, ওটা কোনো ব্যাপার না। তুমি যদি তার বিশ্বাস রেখে তার সাথে গল্প করো, তার সাথে থাকো, তুমি তার কাছ থেকে সব কিছু পাবে, আদর, যত্ন, ভালোবাসা, চাহিদা সব কিছু পাবে। তবে তোমাকে বিশ্বাসটা রাখতে হবে। ওই বয়সের মেয়েরা যাকে একবার বিশ্বাস করে ফেলে, তার কাছে পুরো নিজেকে সঁপে দেয়। কেন? তাদের কথা শোনার জন্য সেরকম কেউ থাকে না। দেখো, হয়তো কেউ বলবে তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়ি, তোমার মধ্যে কোনো কিছুই নেই, কিন্তু তার ভেতরে এখনো যৌবনতাটা আছে, তার ভেতরে ইচ্ছাটা আছে, চাহিদাটা আছে। আর সেটা যদি তুমি একবার তাকে তা বলে না, তুমি যদি তাকে এরকম উপর থেকে আনতে পারো, তাহলে তো তোমার উপরে পুরো ফিদা থাকবে, তুমি যা বলবে তাই শুনবে। তোমাকে শুধু তার সাথ দিতে হবে, তার উপরে বিশ্বাস রাখতে হবে। এই বয়সের মেয়েরা না খুব ইমোশন হয়, এই বয়সের মেয়েরা না খুব ইমোশনাল হয়। কেন বলো তো? তাদের ইমোশনটা সবাই বোঝে না। ভেতরে ভেতরে তারা চায় ভালোবাসতে, কাছে পেতে, গল্প করতে, কিন্তু সেইভাবে কেউ তাদের সাথে মেশে না। তাই কোনো অল্প বয়সী ছেলেরা যদি ওই সময় তাদেরকে ভালো ব্যবহার করে, ভালো ব্যাসা দেয়, ভালোভাবে কথা বলে, তারা তার উপরে পুরো ফিদা হয়ে যায়, বুঝলে? এই এই 45 থেকে 60 বছরের মেয়েগুলোর লাইফ না অন্যরকম। এগুলো বোঝার মতন শক্তি সবার থাকে না। এরা বিশ্বাস করে ফেলে, কিন্তু অনেক সময় এই বিশ্বাসের মর্যাদা সব ছেলেরা দেয় না, বুঝেছো? তারা তাদের কাছ থেকে সবকিছু নিয়ে সরে যায়, তারপরে ভাবে কি এ তো বয়স হয়ে গেছে, একে দিয়ে কি হবে। কিন্তু এই বয়সের মেয়েগুলো না সত্যি ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে। তারা অলরেডি বাচ্চাদেরকে মানুষ করেছে, হাজবেন্ডকে যত্ন করেছে, এরা যত্ন করতে জানে, জানো? এই বয়সের মেয়েগুলো সত্যি অন্যরকম হয়। যদিও তাদের বয়স হয়ে যায়, কিন্তু তাদের মনের ভেতরে থাকে যৌবনতা, তাদের মনের ভিতরে থাকে আনন্দ করার ভাব। তাই এই বয়সের মেয়েদেরকে ঠকিও না। হয় তাদের কাছে যাবে না, সেটা আলাদা কথা, বাট ঠকিও না, বুঝলে? চলো, আর কিছু বলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
টাটা। দেখো ঘেমে গেছি, চলো আমি এখন পুজোতে যাচ্ছি, বাই বাই।